আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা বিষয় আপনাকে দেখাবো যে আমরা এর আগে cPanel থেকে সাবডোমেইন ক্রিয়েট করছি। সেই সাবডোমেইনের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাতে আমরা ঢুকলাম। ঢোকার পর এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা উটমার থিমটা আপলোড করব। এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে ক্লিক করলাম, অ্যাড এ নিউ থিম, দেন আপলোড থিম, চয়েস ফাইল, দেন আমার এখানে উটমার যে জিপ ফাইলটা আছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ওপেন করলাম। ওপেন করার পর আমি ইনস্টল নাওতে যখন ক্লিক করব কিছু সময় নেবে। এক্ষেত্রে দেখেন যখন আমি ইনস্টল করলাম তখন এখানে দেখা যাচ্ছে যা লিঙ্ক ইউ প্রোভাইড অ্যাজ এক্সপ্লিট, মানে আমার উপমার থিমটা আপলোড হচ্ছে না। এক্ষেত্রে আমার cPanel-এ কিছু সেটিং আছে, এই সেটিংগুলো আমাকে ঠিক করতে হবে। এখন আমার ফার্স্ট কাজ হলো এখান থেকে বের হয়ে আমি ডাইরেক্ট cPanel-এর ড্যাশবোর্ডে যাব। আমি আমার cPanel-এর ড্যাশবোর্ডটা লগ ইন করতেছি। এটা আমার cPanel-এর ড্যাশবোর্ড। এখন এই সার্চ টুলে আমি সার্চ করব পিএইচপি। ফার্স্ট যেটা আসবে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে সিলেক্ট এ লোকেশন লেখা আছে, তার নিচে সাইডে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নটা যখন আমি ক্লিক করব তো এইখানে আমার সাবডোমেইনটা দেখা যাবে। আমার demo1hasibul.com এটাতে আমার উটমার থিমটা আপলোড হচ্ছে না, তাই এই ডেমোটা আমি ক্লিক করলাম। সাবডোমেইনটা ক্লিক করার পর আমার এই নিচে কিছু অপশন আসছে, এই অপশনগুলো আমি সেটিং করে দেবো। এখানে 30 আছে, 60 আছে, 1000 আছে, এটা থাকবে। মেমোরি লিমিট এটা আমি বাড়াই দেব। এটাকে আমি করে দিলাম 512 MB। তারপরে যে পোস্ট ম্যাক্স সাইজ এটাকেও আমি করে দিলাম 512। আর একদম নিচে এগুলা 1440 যা আছে থাক। আপলোড ম্যাক্স ফাইল সাইজ এটাকে আমি করে দিব 512। জাস্ট এইটুকুই, এখানে যা আছে তাই। একদম নিচে অ্যাপ্লাই যে লেখাটা আছে এই অ্যাপ্লাই ক্লিক করবো আমি। এখানে আমাকে দেখালো সাকসেসফুলি অ্যাপ্লাইড দ্য সেটিংস। তো এটাকে আমি এখন রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে আমার যে ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইটটাতে আমার উপমার থিমটা আপলোড হলো না, এখন আমি ওই উপমা আমার ওয়েবসাইটেতে আমার ওয়েবসাইটে আসলাম। আসার পরে যে এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিম, অ্যাড নিউ থিম, আপলোড দেম, চয়েস ফাইল, এই যে উটমার জিপ, ওপেন, ইনস্টল। কিছুক্ষণ সময় নেবে। দেখেন দেখেন cPanel-এ সেটিংটা করার পর এখানে আমার উপমার জিপ যে ফাইলটা আছে এটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে যদি আমি অ্যাক্টিভ করে দিই, অ্যাক্টিভ করে দিলে উপমারের সেটিং আসতেছে। এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ক্লিক করে উপমার থিমের যে ডেমো আছে ডেমোগুলো ক্রিয়েট করে দেখতে পারেন। এই হলো অপশন। ধন্যবাদ।